নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে 8:15। তো এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা প্রতিদিনের যে সমস্ত টুকিটাকি কাজকর্ম আর আমরা সারাদিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের এই দিনটা শুরু করা যাক। সকাল থেকে উঠে যে টুকিটাকি কাজকর্ম থাকে সংসারে সবই সেরে ফেলেছি, কিন্তু পাপানকে এখনও ঘুম থেকে তোলা হয়নি। আর আজকে তো সপ্তাহের মধ্যেখানের একটা দিন, পাপানের স্কুল আছে। এখন পাপানকে ঘুম থেকে তুলবো, পাপানের বাবাকে তুলবো। আর আজকে পাপানকে ওর বাবাই নিয়ে যাবে স্কুলে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার এখন একটু বাজারে বেরোনোর আছে, তাই একেবারেই রেডি হয়ে নিয়েছি, কারণ বৃহস্পতিবার মানে ঠাকুরের ফুল আনার আছে। হ্যাঁ বাবা, ওঠো ওঠো, স্কুল আছে, তাড়াতাড়ি। এই যে পাপানের টিফিনও রেডি করে নিয়েছি। আজকে ওকে টিফিনে দিচ্ছি ম্যাগি। দুজনের জন্যই চা নিয়ে চলে এসেছি। ওর বাবাও পাপানকে স্কুলে দিয়ে চলে এসছে, আর আমিও বাজার থেকে চলে এসেছি। এবারে দুজনে মিলে বসেছি একটু চা নিয়ে। সকালের চাটা দুজনে একসঙ্গেই খাওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন তো তারপরে ওর কাজে ব্যস্ত আর আমি সংসারের কাজকর্মে ব্যস্ত। এই জন্য সকাল সকাল একসঙ্গে আগে চাটা খেয়ে নিই। আগাগোড়াই আমরা সকালবেলার চাটা একসঙ্গেই খাই। বিয়ের পরপর যখন এখানে আসি তখন প্রায় আধ ঘন্টা সময় ও রেখে দিত যে সকালবেলায় আমরা একসঙ্গে চা খাবো আর গল্প করব। তারপরে যে যার কাজে ব্যস্ত। কিন্তু পাপান হওয়ার পর থেকে আমরা 10 মিনিটও সময় পেতাম না যে একসঙ্গে বসে চা খাবো। কারণ আর এমনও অনেক দিন হয়েছে যে হয়তো চা নিয়েছি দুজনে খাবো বলে চা ঠান্ডা হয়ে গেছে, কারণ সেই সময় হয়তো পাপান ঘুম থেকে উঠে গেছে বা হয়তো ওর কান্না করছে বা কিছু না কিছু একটা রয়েছেই। তো এরকম অনেক দিন গেছে যে আমরা হয়তো ঠান্ডা চাই খেয়েছি। তো যাই হোক, সেগুলোও একটা সুন্দর মুহূর্ত জীবনের। আর এখন ছেলে বড় হয়ে গেছে, এখন তো আর সেরকম চিন্তা নেই। এখন 10টা মিনিট সময় আমরা বের করেই নিই, কারণ এই সকালবেলাটা চা খেতে খেতে না অনেকটা গল্প হয়ে যায় আর মাইন্ডটাও অনেকটাই ফ্রেশ থাকে। সুখ দুঃখের সমস্ত কথা এই চা খেতে খেতেই হয়ে যায়। আর রান্না কি হবে সেটাও তো একটা চিন্তার বিষয়। সকালে সেটাও জিজ্ঞাসা করে নিই যে আজকে রান্নায় কি হবে। তো যাই হোক, এখন চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাজার থেকে আসার সময় আজকে 2 আটি পাট শাক নিয়ে এসেছি। এই 2 আটিই পড়েছিল। অনেকদিন ধরে মটর ডাল দিয়ে পাট শাক খেতে ইচ্ছা হচ্ছে। আর আমাদের বাড়িতে ওর বাবা আবার খুব ভালোবাসে মানে পাট শাকের ডাল। এই জন্য ভাবলাম আজকে একটু পাট শাকের ডাল করি। আর পাট শাকটাও তো সবসময় পাওয়া যায় না ভালো। এই পাট শাকটা দেখছি একটু ভালোই আছে, তো পাপানকে আনতে যাবো আর কিছুক্ষণ বাদে। তার আগে পাট শাকটাকে বেছে নিই। উপর থেকে শাকের বান্ডিলগুলোকে দেখতে এতটাই ফ্রেশ লাগছিল যে নিয়ে নিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি খোলার পরে বেশ কিছুটা পাতা পচাও রয়েছে। তো যাই হোক, এখন ভালো করে ঝেড়ে এগুলোকে বাছতে হবে, কারণ পোকা থাকে, ছোট ছোট চুল থাকে। এই জন্য পাট শাক জিনিসটাই এরকম যে খুব ভালোভাবে না বাছলে না, ওই খেতে বসে যদি কিছু একটা পড়ে তাহলেই ব্যাস সবার মাথা খারাপ হয়ে যাবে। এই শাক বেছে নিয়েই এবারে ছুটতে হবে পাপানকে আনতে, কারণ ও ছুটিরও সময় হয়ে যাবে। পুরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এখানে আমড়া মাখা নিয়ে বসেছে। আর বাড়িতে এরকম টক জাতীয় কিছু মাখা হলে তো ওই করে, কারণ ও এই মাখামুখিগুলো একটু ভালো করে। তাই ওকেই বলি যে তুমি এটা করো। এই যে কাসুন্দি বেশি দিও না, কিন্তু একটুখানি দাও। আমড়া মাখা কাসুন্দি ছাড়া একেবারেই টেস্ট হয় না। খাওয়া দাওয়ার পরে আমড়া মাখা খেতে যা ভালো লাগে। ও হেভি মাখছে গো, জিভে জল চলে আসছে। এই যে আরেকজন এখানে লুডো নিয়ে বসেছে। ও একা একাই খেলে। ওর সব সময় যে সঙ্গীর সঙ্গে খেলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এখন কিন্তু ঘুমোতে হবে, ঠিক আছে? এবারে গুটিয়ে ফেলো। এত 6 পরে ওর জিতে গেছো। কেমন আছে গো? ভালো? কেমন হয়েছে? টেস্টি? টক খাওয়ার মাস্টার। বিকেলবেলা পাপানকে নিয়ে এসছি একটু পার্কে, ও একটু খেলা করবে। আর সবার আগে নিয়ে নিয়েছে আগে বড় একটু চা, কারণ বাড়িতে বিকেলবেলা আজকে চা করে দিইনি, যেহেতু পার্কে আসবো। এই যে তাই আগে একটুখানি চা খেয়ে নিচ্ছি, তারপরে ও কিছুক্ষণ খেলা করবে, আমরা একটু গল্প করব। এর সাথে খাওয়ার জন্য এই একটা ঝাল চিপস নিয়েছে। কিভাবে খাচ্ছ তুমি এত ঝাল চিপসটা? কালারটা দেখাও। আবার এই যে সেও নিয়েছে একটা। তুই এটা খাস না, এটা খেয়ে দেখুন না, পুরো ঘেমে স্নান করে উঠেছে। তাকাও। এখন কি একটা নতুন খেলা শিখেছে,
ওই দূরে আমাকে নিয়ে যাবে, এবারে বলবে দৌড়ে চলো, আমি স্লিপে উঠছি তুমিও ওঠো। আমি বললাম হ্যাঁ আমি তোর স্লিপে উঠি, তো স্লিপটাই দেখবি ভেঙে যাবে। এইবারে আবার এখান থেকে দৌড়ে কে আগে ওর বাবার কাছে গিয়ে বসতে পারে, মানে এই হয়েছে এখনও নতুন খেলা। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন।